এসেছি আমি, দেখো একবার। আমি জানতাম তোমরা দেখে এরকম শকড হয়ে যাবে। দেখেছো তো, তোমরা জীবনেও ভাবতে পারোনি যে আমি এরকম কিছু একটা নিয়ে আসবো। তবে হ্যাঁ, এটাও মানতে হবে যে এটা আনার জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। না হলে এই সময় এরকম জিনিস পাওয়া তো অসম্ভব ব্যাপার, সেটা তো তোমরাও ভালো করে জানো। ওএমজি, জাম্বু, তুমি একটা আস্ত হরিণ নিয়ে এসেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর সব থেকে বড় কথা, তুমি এই হরিণ পেলে কোথা থেকে? হরিণ তো পাওয়াই যায় না। আর এটা তো বেআইনি না, তো তুমি কি করে পেলে? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। তুমি তো বাড়ি থেকে যাবার সময় বললে দেশি মুরগির মাংস আনবে। এখন দেখছি সেসবের তো কিচ্ছু নেই। তুমি একটা আস্ত হরিণ নিয়ে এসেছো। আমি কি করবো, আমি তো নিজেই বুঝতে পারছি না। আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। আরে পাগল হওয়ার কিছুই নেই। দেশি মুরগির মাংস তো সবাই খেয়েছো, কিন্তু এই হরিণের মাংস কজন খেয়েছো বলো? আর কবে বা খেলে তুমি এই মাংস? তুমি বলে না, আমিও খাইনি, এমনকি আমার ফ্যামিলির কেউ খায়নি, এমনকি আমার যতদূর মনে হয় আমাদের গ্রামের কেউ খায়নি। কারণ এই হরিণের মাংস পাওয়া অসম্ভব ব্যাপার। আর সব থেকে বড় কথা, যদি পুলিশে জানতে পারে না, তাহলে পুরো জেল, বুঝেছো? তাই আমি অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট করে হরিণটা এনেছি। এবার বেশি কথা না বলে এটাকে রান্নার ব্যবস্থা করে ফেলো। তুমি যাও, হেব্বি করে রান্না করবে, যাতে খেয়ে মুখে লেগে থাকে, মনে থাকে যেন কথাটা। ওসব তো ঠিক আছে, কিন্তু জামাইবাবু এটাকে কাটার ব্যবস্থা করো আগে। এটাকে কাটবে কে? আমি কিন্তু এসব কাটতে পারি না। তুমি কিন্তু আবার আমাকে বলো না, আমি আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমি এই হরিণের মাংস খাওয়ার জন্য অনেক ইন্টারেস্টেড, বাট আমি কিন্তু কাটতে পারবো না। তাই তুমি এটার ব্যবস্থা করো, আমি কিছু করতে পারবো না। চাপ নেই, চাপ নেই, ওইসব কাটাকুটি নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি কাটতে পারি। এই হরিণটাকে কেটে এর মাংস বের করার দায়িত্ব আমার। আমি ততক্ষণ এটার মাংস বের করে রেডি করি, ততক্ষণ তোমরা এক কাজ করো, তোমরা রান্নার দিকটা সামলাও, ঠিক আছে? আমি যাই।